ফাইনালি অপেক্ষার পালা শেষ। এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে 19 তারিখে আইফোন SE 4। আইফোন SE 4 এই মাসের 19 তারিখেই লঞ্চ হতে যাচ্ছে। আইফোন SE 4 কম দামে খুব স্পেশাল কিছু নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটা দুর্দান্ত সব ফিচারের সাথে এই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে। সো দেখি এই ফোনে কি কি আছে। সো এটাই আমরা খুঁটিনাটি ঘেটে দেখবো আজকে। যারা নাকি কম দামে ভালো ডিভাইস ইউজ করতে চান, সো আইফোন তাদের জন্য এই ডিভাইসটা লঞ্চ করেছে। সো এই ফোনটা প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক কিছু ইমপ্রুভ করেছে। এই ফোনটা 2022 সালে লঞ্চ হয়েছিল SE3। 2025 এডিশন আমাদের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে এই সামনে, আর কিছুদিন অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আইফোন SE 4 এই ফোনটা কিন্তু সাইজে অনেকটা বড় হচ্ছে না। এই ফোনটা থাকবে একদম বাজেটের মধ্যে সেরা একটা ফোন, যেটা নাকি সেম আইফোন 8 এর মতোই থাকবে। একদম ছোটোখাটো ফোন, প্রিমিয়াম এবং ধরতে অনেকটা ভালো ফিল পাবেন। সেম আইফোন 8 প্লাস বা 8 এর মতোই হবে, অতটা বড় সড়ো হবে না। ডিসপ্লেতে আমরা সেম আইফোনের মতোই, মানে আইফোন 8 প্লাস এর মতো ডিসপ্লে পেতে পারি। আইফোন SE 4 তার রিয়ার প্যানেলটা একদম আইফোন 8 এর মতোই এরকম একটা মিনিমাল একটা সাইজ পেয়ে যাবেন, যেটাতে থাকছে নাকি একটা ক্যামেরা। কিন্তু ক্যামেরাটা কিন্তু ভালো কোয়ালিটির থাকবে। সো আমরা জানতে পারছি বা লিক আসছে যে আইফোন SE 4 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাব। সো এটার জন্য কিন্তু দুর্দান্ত, আপনারা খুব সহজে দুর্দান্ত ছবি তুলতে পারবেন। এখানে আপনারা 4K 30fps, এই ফোনটার ফ্রন্টে কিন্তু আমরা 20 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবো। সো এটা কিন্তু কম দামে ভালো মানের একটা ডিভাইস লঞ্চ করেছে আমাদের মতো গরিবদের জন্য। এই ফোনটা কিন্তু বডিটা থাকবে সম্পূর্ণ মেটালের। সো এখানে কিন্তু IP68 এর রেটিং রয়েছে। এই ফোনটা আসতে চলছে একটা বড় সড়ো নচ দিয়ে। সো বাট এটা আরো ভালো হইতো যদি প্রিভিয়াস জেনারেশনের মতো বা আপডেট জেনারেশনের মতো পিল নচটা নিয়ে আসতো। সেক্ষেত্রে ছোটখাটো একটা মানে ভালো একটা প্রিমিয়াম ফিল পাওয়া যেত। বাট আমরা প্রিভিয়াস জেনারেশনের মতোই নচ দেখতে পারবো। এই ফোনটার সাথে আপনারা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবেন সুপার রেটিনা XDR OLED প্যানেল। সো প্যানেলটা কিন্তু দুর্দান্ত প্যানেল। আপনারা OLED প্যানেল সম্বন্ধে আগেও আপনাদের ধারণা আছে, বাট এই ডিসপ্লেতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েডের মতো 120 হার্টজ রিফ্রেশে পাচ্ছেন না। সো আমরা অলওয়েজ অ্যাপেলে দেখে আসি 60 হার্টজ রিফ্রেশে। সো এখানে স্লোলি একটু কাজ করবেই, এটা আমরা সবাই জানি। ডিসপ্লে ব্রাইটনেস হিসাবে পাওয়া যাবে 1200 নিটস। এই ফোনটার সাইজ হিসাবে থাকছে 6.1 ইঞ্চ, আর এখানে প্রোটেকশন করছে সিরামিক গ্লাস। যারা নাকি কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন এই ফোনটা তাদের জন্য, ছোট সাইজের ফোন পছন্দ করেন এবং বাজেট রেঞ্জের ভিতর ফোন পছন্দ করেন তাদের কিন্তু এই ফোনটা পছন্দের শীর্ষে থাকবে। বাট এই ফোনটাতে আমরা Type-C পোর্টই পেয়ে যাব। আগের মতো যে তাদের কমন একটা পোর্ট ছিল সেই পোর্টটা আমরা পাবো না। সো এখন তো আপডেট, সো এখন তাদেরকে Type-C ইউজ করতেই হবে। কিন্তু এখানে আমরা স্পিকার হিসাবে কিন্তু আমরা ভালো মানের একটি স্পিকার পেয়ে যাব। আমরা আইফোনের যে সাউন্ড সিস্টেম, ইকো সিস্টেম, এটা সম্বন্ধে কিন্তু আমাদের সকলেরই ভালো ধারণা আছে। তো তাদের কিন্তু ইকো সিস্টেমটা সবার থেকে আলাদা। এই ফোনটা আশা করা যায় যে 6GB অথবা 8GB র্যাম দিয়ে লঞ্চ করতে পারে অ্যাপল। কিন্তু অ্যাপল কিন্তু অফিসিয়ালি কোনো লিক করেনি, যেহেতু আমরা বেশি সম্ভব সকলের ধারণা যে এটা 6GBর সাথে ফোনটা লঞ্চ হতে যাচ্ছে, সে একটা মিড রেঞ্জের ভিতর। আমরা আইফোন SE 4 এর সাথে কিন্তু ব্যাটারি সেকশনে পেয়ে যাবো 3300 mAh এর ব্যাটারি, এবং সুপার ফাস্ট চার্জার কিন্তু এখানে সাপোর্ট করবে না। এখানে সাপোর্ট করতেছে হচ্ছে কার 20 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা সবাই জানি যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু 25 বা 20 ওয়াটের ফাস্ট চার্জারই সব ক্ষেত্রে দেয়। আর ফাস্ট চার্জিংয়ের ফলে ব্যাটারি হেলথটাও কমে যায় বা ব্যাটারি অনেক দিক ক্ষতি হয়, যার কারণে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 20 বা 25 ওয়াটের ফাস্ট চার্জারই দেখে থাকি। সব মিলে দেখা যাচ্ছে আইফোন SE 4 একটা দুর্দান্ত ফোন হতে যাচ্ছে, মিড রেঞ্জের ভিতর বেস্ট একটা ফোন হতে যাচ্ছে। সেই ফোনটা সবার হাতের নাগালের আশেপাশেই থাকবে। সো আইফোন সবসময়ই মানে দামি ফোন লঞ্চ করে। সো এক্ষেত্রে এই ফোনটা হয়তো মার্কেটে শীর্ষেও থাকতে পারে। US ডলার হিসেবে 450 বা 500-র কাছাকাছি। সো বাংলাদেশে প্রাইস হিসেবে আসতে পারে 50 থেকে 40 বা 40 থেকে 50 হাজার টাকার আশেপাশে হতে পারে।